নতুন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে প্রশংসা করে এই মুহূর্তে সুপারস্টার শাকিব খান বললেন, অপু সেটা অপু বলেই পেরেছে। আমার পক্ষ থেকে প্রথমে এভাবে আমি আগাতে পারিনি। ওর কারণে বাধ্য হয়ে আমি হেলিকপ্টার নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কারণ আমি বুঝতেই পারছিলাম না আসলে কিভাবে কি করব। যেখানে সাধারণ মানুষ ট্রলার কিংবা নৌকা নিয়ে যেতে পারছিল না, পৌঁছাতে পারছিল না। অনেকের ঘরবাড়ি সবই ডুবে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল অনেক পানির নিচে। সেই সময়ে অনেকে গাছে উঠেছিল, অনেকে খ্যারের পালা আরো কত রকম ভাবে যে মানুষ সেখানে ছিল, হেলিকপ্টার ছাড়া গেলে সেটা আসলে বোঝাই যেত না। আমরা দেখতে পাচ্ছি যে বন্যার্তদেরকে সেলিব্রিটি সবাই কিন্তু এগিয়ে এসেছিল। অনেকেই আসেননি যারা আসলে কিছুটা বিতর্কের মধ্যে পড়েছিল, কিন্তু তারাও তো স্বস্তিতে ছিল না। তারাও কিন্তু অনেকেই বিভিন্ন ভাবেই গিয়েছিল বন্যার্তদেরকে সাহায্য করবার জন্য। আমরা বাংলাদেশি, আমাদের মনে বন্ধুদের এদের জন্য অনেক অনেক মায়া থাকে। আমরা সেটা প্রকাশ পাই যখন আমরা বিপদে পড়ি। বন্যার্তদের সাহায্যে আমরা দেখেছি যে অনেক সেলিব্রিটি গত বছর যারা কাজ করেছিলেন তাদেরকে এই বছর আসলে অনেকে ট্রল করে করেছিলেন, কিন্তু তারাও তো ঘরে বসে ছিল না। বেশিরভাগ মানুষই বের হয়েছিল। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, আমার মনে হয় বিপদকালীন সময় কাউকে নিয়ে ট্রল করে সময় নষ্ট করার সময় থাকে না। তখন আসলে মানুষের পাশে দাঁড়ানোটাই মুখ্য উদ্দেশ্য হয়। সুপারস্টার শাকিব খানও 5 কোটি টাকা দান করেছেন বন্যার্তদেরকে। আমি সে কথা আসলে বলে দিলাম এ কারণে, কারণ শাকিব তার ব্যক্তিগত কথা, দানের কথা কখনোই বলতে চায় না, কিন্তু অনেকেই শাকিবকে ভুল বুঝে যে সে হয়তো দাঁড়ায়নি পাশে। শাকিব খান বলেন, আমি অপু বিশ্বাসের অনেক কাজেরই প্রশংসা করি, কিন্তু বন্যার্তদের নিয়ে ওর যে ডেডিকেশন এবং ওর যে ভাবনা সবসময়, সেটাকে আমি অবশ্যই স্যালুট জানাই। কারণ আমার অনেক আগে থেকে ও বন্যার্তদেরকে নিয়ে কাজ করে। এর আগেও আমি দেখেছি যখন সিলেট বন্যা ভাসছিল তখন কিন্তু সবার আগে ও আসলে এগিয়ে গিয়েছিল। বন্যার্তদের পাশে দাঁড়ান অনেকেই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সময়ই দেখা যায় যে আগের যাদের অনেক ক্ষতি হয়েছে তারাই মূলত আগে থেকেই নামেন, কারণ তারা জানেন যে ভয়াবহ প্লাবনটা হয়। শুধুমাত্র কুড়িগ্রাম, সিলেট এবং এবার নোয়াখালী, কুমিল্লা, ফেনী নয়, মানিকগঞ্জ এবং আরো অনেক এলাকায় কিন্তু বন্যার পানিতে আক্রান্ত হয়, এবং সেই সমস্ত জায়গাগুলোতে যেহেতু তারা বন্যা নিয়ে আগে থেকেই তাদের সচেতনতা থাকে, অনেক সময় হয় সেই সচেতনতাগুলো এর কিছুটা হলেও নিজেদেরকে সামলে চলতে জানে। কিন্তু এবার যেটা হয়েছে, ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর মানুষ নির্জার নাই, তারা আসলে কোন জায়গার বাসিন্দা এবং তারা এই ধরনের বন্যার মুখোমুখি এর আগে কখনো হয়নি, কিংবা কখনো হতে পারে এই অভিজ্ঞতাটাও তাদের ছিল না। যার ফলশ্রুতিতে এবার কিন্তু এইসব এলাকায় ভয়াবহতাও বেশি হয়েছে, এবং ভয়াবহতা তো এ ধরনেরই হয়, কিন্তু মানুষগুলো তারা আসলে নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে পারেনি, কারণ তাদের অভিজ্ঞতাটা আগের থেকে ছিল না। তো বন্ধুরা, তারপরেও যেটা হয়েছে, মানুষ কিন্তু আবার আগের মতো ঘরে ফিরতে শুরু করেছে, পানি কমতে শুরু করেছে। এখন তাদের আরো নতুন ভাবে বাঁচার জন্য কাজ করতে হবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব